বেগুন দিয়ে এমন একটা মুচমুচে স্বাদের রেসিপি হলে আর কি লাগে বলেন তো। ভীষণ মুচমুচে এই রেসিপিটা। আপনি ভাবতে পারবেন না যে বেগুন দিয়ে এত রুচিশীল একটা রেসিপি তৈরি করা যায়। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন নিলাম, আর বেগুনটাকে এখন আমি কেটে দিচ্ছি গোল শেপ করে। আর বেগুনটা কাটার সময় খুব বেশি মোটা করে কাটবেন না, আর খুব বেশি পাতলা করে কাটবেন না। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কিভাবে কেটে নিলাম। এখন বেগুনটাকে কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, কষটা বের হয়ে যাওয়ার জন্য। তো কিছু সময় পর আমি বেগুনটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা যদি চান যেটা খুব বেশি ঝাল ঝাল হবে, সেই ক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখেও নিতে পারেন। এখন বেগুনটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদম সহজ, তবে দারুণ মজার একটা রেসিপি, ভীষণ মুচমুচে। এদিকে আমি একটা ডিম ভেঙে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করে নিচ্ছি, একটা ডিমেই কিন্তু হয়ে যাবে। আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন তখন ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো একটা বেগুন নিয়ে ডিমের মধ্যে এটাকে ভালো করে চুবিয়ে নিচ্ছি। তারপর এদিকে একটি পাত্রে আমি ময়দা নিলাম, ময়দার মধ্যে বেগুনটাকে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি। ভালো করে গড়িয়ে আবারও আমি ডিমের মিশ্রণের মধ্যে এটাকে চুবিয়ে নেব। তো ভালো করে চুবিয়ে নিয়ে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে। এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি একটি পাত্রে। তো ব্রেড ক্রামসের মধ্যে উপরে নিচে পাশে ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে। তো সেম ভাবে আমি সবকটাই তৈরি করে নিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে আমি হালকা গরম করে নিয়ে এলাম। আর আপনারা চেষ্টা করবেন একদম ডুবো তেলে ভাজতে, তাহলে কিন্তু খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে। চুলার তাপটা মিডিয়াম করে রেখে সুন্দর একটা কালার করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। ভীষণ মুচমুচে হবে এই বেগুনটা। আর খেতে যে কি পরিমাণ স্বাদ, আসলে নিজে তৈরি করে না খেলে কিন্তু তার স্বাদ কখনোই আপনারা বুঝবেন না। একটু কষ্ট করে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। এত বেশি রুচিশীল এই বেগুনের ফ্রাইটা। তো একটা পিসটা কিন্তু হয়ে গেল, তা আমি একটু উল্টে দিচ্ছি যেন বেগুনটা ভিতরে ভালো করে ফ্রাই হয়। সেভাবেই কিন্তু আপনারা এটাকে ফ্রাই করে নেবেন। তো বেগুনটা কিন্তু হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর তেলটা ভালো করে ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেব, যেন এক্সট্রা তেলটা শুষে নেয়, কারণ বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেয়। তো সবকটাই আমি ফ্রাই করে নিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন। ভীষণ মুচমুচে এই রেসিপিটা খেয়ে আমি অবশ্যই আমাকে বলবেন যে এটা কেমন লেগেছিল। আমার কাছে কিন্তু ভীষণ মজার হয়েছে, কারণ কি যে এটা এত বেশি মজার হয় আর এত বেশি মুচমুচে হয় ভাবতেই পারিনি।